সাবস্টকের ভাই বন্ধুদেরকে বলবো যে যারা এই ভুয়ো লটের টিকিট বিক্রি করছে তাদের কাছ থেকে আমাদের ডিআরএর মালটা তুলে নাও। কারণ হচ্ছে একজন রাজস্ব দেবে, একজন রাজস্ব দেবে না, এটা তো হতে পারে না। আমরা 100% ট্যাক্স পেয়ার। দাদা আপনার নাম? সপ্তর্ষি সাহা, সাহা লটারি এজেন্সি, বারাসাত। আচ্ছা, 720। হ্যাঁ, লটারি ব্যবসা আপনি কতদিন ধরে করছেন? এই ধরুন 14 বছর হতে চললো প্রায়। ওটা তো পুরো ব্যবসায়ী। হ্যাঁ, মোটামুটি পুরনো। আচ্ছা, আগে যে লটারি ব্যবসা হতো, তারপর যে ডিআর লটারি এলো, এই লটারি ব্যবসা কতটা পরিবর্তন হয়েছে বলে আপনি? এটা পরিবর্তন খুবই ভালো হয়েছে। মানে আগে যেটা ছিল তাতে আমাদের ব্যক্তিগতভাবে ইনকাম বলুন বা আমাদের যারা সেলার আছে তাদের ইনকাম বলুন, তাদের অনেকটাই কম ছিল। কিন্তু এই ডিআর আসার পর আমাদের সবারই আশা করি আমাদের যেমন সাবস্টকিস্ট প্লাস কাস্টমার সবারই ইনকামটাও বেড়েছে। এতে কোনো ভুল নেই, কারণ সবারই যে দৈনন্দিন একটা আয় সেটা প্রত্যেকেরই বেড়েছে এবং প্রত্যেকেই আনন্দেই রয়েছে। আপনার সেলার কতজন? আমার মোট সেলার আছে 8 জন আপাতত। কারণ অনেক সেলারকে বাদ দিয়ে দিয়েছি, কারণ ওই কিছু ভুয়ো লটারি আসার পর কয়েকজন সেলার সেগুলো বেচছে বলে আমরা তাদের মাল দিইনি। কারণ ওই ভুয়ো লটারিকে আমরা বিশ্বাস করি না তো। এবং ওই ভুয়ো লটারি যেটা ট্যাক্স পে করে না সরকারকে, সেটা আমাদের রাজস্বের ক্ষতি হয়। সেই জন্য আমি ওই 6-7 জন কাস্টমারকেই রিসেন্ট মাস খানেক হলো বন্ধ করে দিয়েছি, তাদেরকে আর মাল দিই না। আচ্ছা, এই যে আপনি একজন ট্যাক্স দেওয়া ব্যবসায়ী, যে সেলার বউ টিকিট বিক্রি করছে তাকে আপনি বাদ দিয়ে দিয়েছেন, এরকম অনেক সাবস্টকিস্ট তো আছে তারা জেনে শুনেও রেখে দিয়েছে, তাদেরকে আপনি? না, তাদেরকে অবশ্যই বলবো, দেখুন এটা আমরা ডিআর পরিবারের মেম্বার যখন, অবশ্যই আমাদেরকে ডিআরকে রক্ষা করতে হবে। তার পাশাপাশি আমাদের দেশীয় রাজস্ব যেন আদায় হয় সেটাকে আমাদের দেখতে হবে। তা আমি আমার এই সাবস্টকের ভাই বন্ধুদেরকে বলবো যে যারা এই ভুয়ো লটের টিকিট বিক্রি করছে তাদের কাছ থেকে আমাদের ডিআরের মালটা তুলে নাও। কারণ হচ্ছে একজন রাজস্ব দেবে, একজন রাজস্ব দেবে না, এটা তো হতে পারে না। আমরা 100% ট্যাক্স পেয়ার, এবং যে ট্যাক্স পে করবে না তাকে আমরা কাছে ডেকে নিয়ে আসবো, এটা হতে পারে না। এবং আশা করি যে 5-6 জন, আমার ব্যক্তিগত দিকে যে 5-6 জন সেলারকে এই মাল দেওয়া বন্ধ করেছি, তাতে আমার সেলে কোনো এফেক্ট পড়েনি। ব্যক্তিগতভাবে আমি বলবো যে আমার সেলে কোনো এফেক্ট পড়েনি। আমি ওই মালটাকে বাদবাকি যে আমার 8 জন সেলার আছে তাদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে পারছি। পশ্চিমবঙ্গের সব থেকে একটা বড় সমস্যার মধ্যে দাঁড়াচ্ছে বেকার সমস্যা। যদি কোনো নিয়ম জেনারেশন বা শিক্ষিত বেকার যুবক এরা যদি লটারি সম্বন্ধে সেরকম জানে না, লটারি ব্যবসায়ী করতে আগ্রহী, তাদেরকে আপনি কিভাবে সমর্থন? না, তাদেরকে তো আমি 100% সমর্থন করবো। কারণ যে এখন পশ্চিমবঙ্গের কর্ম পরিস্থিতি খুব বাজে, কর্মসংস্থানও খুব নেই, একদমই নেই। যদি কোনো বেকার যুবক, শিক্ষিত সমাজের লোক যদি লটারিতে ঢুকতে চায়, অবশ্যই বলবো যে সে আসুক, এবং আমরা তাকে যতটা পারবো আমাদের ক্ষমতার মধ্যে থেকে তাকে আমরা সহযোগিতা করব, এবং তাকেও তার যে দৈনন্দিন প্রয়োজনটা সেটা মেটানোর ভরসাটা দেবো। আচ্ছা, সম্প্রতি জেলায় জেলায় সাবস্টকিস্টদের নিয়ে ডিআর মিটিং করছে, নতুন ট্যাক্স ব্যবস্থা কি, বা সাবস্টকিস্টরা কীভাবে ব্যবসায় আরও উন্নতি করতে পারবে, বা সফটওয়্যার সম্বন্ধে নানান তথ্য দিচ্ছে, এ সম্বন্ধে আপনার মতামত? আমাদের বক্তব্য, দেখুন আমরা তো সাবস্টকিস্ট, আমাদের স্টকিস্টরা সবসময় আমাদের গাইড করেন, মিথ্যা বলবো না। আমাদের স্টকিস্ট, আমার যেমন স্টকিস্ট আছেন তারকনাথ লটারি সেন্টার বারাসাত এবং নিউ সুরজিৎ লটারি নিউ ব্যারাকপুর, দুজনে আমাকে সমর্থন করে, গাইড করে। মানে যা কিছু প্রয়োজন অপ্রয়োজন, মানে প্রয়োজন ভুল সবই ঠিক করে দেন। এবং ওনারাই মাঝে মাঝে বলেছিলেন যে এরকম একটা মিটিং যদি হয় তুমি কি, আমি অবশ্যই মিটিংয়ে অ্যাটেন্ড করবো, এবং কোম্পানিকে কী করে আরও সহযোগিতা করা যায় এবং কোম্পানি থেকে আমরা কী করে একটু সহযোগিতা আশা করব, সেটাই অবশ্যই ভাবনা চিন্তার ব্যাপার রয়েছে, এবং আলোচনার মাধ্যমে সেটা সব ঠিক হবে। আপনার 14 বছরের দোকান, সর্বোচ্চ কত টাকার পুরস্কার হয়েছে আপনার? আমার এখান থেকে দুটো 26 লাখ উঠেছিল, আর একটা 1 কোটি উঠেছিল তখন লকডাউন পিরিয়ডে। লকডাউন পিরিয়ডে যখন আমাদের এই 12টা অব্দি দোকান ওপেন ছিল, তখন একটা ফার্স্ট বিক্রি 1 কোটি টাকা। সম্প্রতি ডিআর আকাশ আর ফাইন্যান্সের সঙ্গে একটা কাঠছড়া বেঁধেছে,
যাতে মৃত সেলার যারা আছে তারা লোন পাবে, সেই লোনটা আকাশা ফাইন্যান্সের সোর্সে করবে ডিআর করছে। এ সম্পর্কে আপনার কি মনে হয়? এটা খুব ভালো হয়েছে। এটা আমাকে আমার স্টকিস্টও বলেছিল যে তোমার যদি কোনো সেলার, ওই ক্ষুদ্র সেলার আছে, কারণ আমরা 100% ট্যাক্স পেয়ার হলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যাংক থেকে আমরা লোন পাই না। তো সেই জায়গায় আমাদের যারা ক্ষুদ্র সেলার আছে তাদের ধরুন 20,000 টাকা, 25,000 টাকা বা 50,000 টাকার একটা টাকার দরকার, যে সে বড়োভাবে ব্যবসা করবে। বা ধরুন আমাদের লটারি ব্যবসা যারা রিটেলার আছে তাদের বেশ কিছু কিছু ক্ষেত্রে হয় 2-5-10,000 টাকা লস হয় মাঝে মধ্যে। কেউ কেউ হয়তো কাস্টমারকে বাকি খেলিয়ে ফেললো ভুল করে, সেই যে একটা লস হয়। তা সেই আমাদের স্টকিস্ট বলেছিলেন যে আকাশ ফাইন্যান্স, সম্ভবত নাম আকাশ ফাইন্যান্স থেকে, হ্যাঁ, তো ওখান থেকে লোন পাওয়া যাচ্ছে। তো আমি আমার সমস্ত সেলারদের জানিয়েছি। তো ওরা বলেছি যে তোমাদের যদি কখনো প্রয়োজন পড়ে আমাকে বলো, আমি তোমাদেরকে সহযোগিতা করে দেবো। এবং আমাকে আমাদের গ্রুপে সাবস্ক্রাইব গ্রুপের নাম্বারটাও এসেছিলো, সেই নাম্বারটা আমি সবাইকে ফরওয়ার্ড করে দিয়েছি। যখন যার প্রয়োজন পড়বে অবশ্যই। আপনার দোকানে দেখছি যে ফ্লেক্স লাগানো আছে, ব্যানার লাগানো আছে, বা আপনার যে সেলাররা আছে তারাও যে ফ্লেক্স ব্যানার অথবা ছাতা ব্যবহার করছে, এগুলো পে করছেন না? না 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 না, কোম্পানি থেকে দিয়ে যায় এবং সময় মতন দিয়ে যায়। যখন খারাপ হয়ে যায় তখন রিপ্লেসও করে দিয়ে যায়। কোম্পানির এই জিনিসটা খুবই ভালো, এটাকে আমরা সাধুবাদ জানাই। যে কোম্পানি কখনোই আমাদেরকে বেগতিক রাখেন না। যখন ফ্লেক্স নষ্ট হয়ে যায় তখন ঠিক ওনারা আবার পরপরই বহুবার তো ওনারা আসেন, এসে ওনারা করে দিয়ে যান। বা ধরুন কখনো দেখলাম যে হয়তো একটা ছাতা নষ্ট হয়ে গেল, আমার যে স্টকিস্ট পয়েন্ট আছে সেখানে বললাম দাদা একটা ছাতা যদি হয়, আমার এই সেলারটা ছাতাটা নষ্ট হয়ে গেছে ঝড় বৃষ্টি বাতায়, ওনার কাছে থাকলে ওনারা হেল্প করেন। তাছাড়াও তো কোম্পানির লোক তো সর্বত্রই রাস্তাঘাটে যাতায়াত করেন, সেলারদের দেখে শুধু বলে কোনখান থেকে মাল আনছো, এইখান থেকে, ঠিক আছে ওখানে একটা দিয়ে গেলাম। ধন্যবাদ। লটারি সংবাদ অফিসিয়ালের সঙ্গে দাদার নাম? দেবব্রত চক্রবর্তী। আচ্ছা, আপনার তার বাড়ি বাড়ি কোথায়? বাড়ির সামনে আপনি কত বছর লটারি টিকিট কাটছেন? বছরখানে আচ্ছা, সর্বোচ্চ পুরস্কার কত পেয়েছেন? 4.5 লাখ। দাদার নাম? পবিত্র দাস। আপনার বাড়ি কোথায়? এখানে আপনি পেশায় কি কাজ করেন? বিজনেস আচ্ছা, আপনি লটারি টিকিট কতদিন ধরে কাটছেন? 12-14 বছর ধরে। আচ্ছা, আপনি সর্বোচ্চ কত টাকা পুরস্কার পেয়েছেন? 9 লাখ টাকা পেয়েছি, বা 4.5 লাখ পেয়েছি। মানে 11 লাখ হয়েছে। সর্বোচ্চ কত টাকা পুরস্কার? 11 লাখ টাকা হাইয়েস্ট, তারপরে 9 লাখ হয়েছে, 4.5 লাখ এগুলো। টাকাটা এই যে আপনি একটা এত বড় অ্যামাউন্টের টাকা পেয়েছেন, এই টাকাটা আপনি কি কাজে লাগছে? আর জমি কিনেছি, বিজনেসের কাজে লাগিয়েছি। তার মানে ডিয়ার লটারি থেকে যে এত বড় অঙ্ক পুরস্কার পেয়েছেন, এতে আপনার আর্থিক উন্নতি অনেকটাই হয়েছে। হেল্প করেছি অনেকটাই। লটারি জগতের এরকম আরও খবর জানার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।